শুরু করছি আজকের দিনটা। দেখতেই পাচ্ছ জানলার পর্দা সরিয়ে দিচ্ছি, আর আমার ছেলেকে নিশ্চয়ই দেখতেই পেলে কেমন শুয়ে আছে, এরকম শুয়েই আছে। আমি ডেকে যাচ্ছি, ও উঠছে না। তো চলো, চারদিকে আলোয় আলো হয়ে গেছে। চলো বারান্দার দরজাটা আমি একটুখানি খুলে দিই। রান্নাঘরেও দেখো আলো ঝলমল করছে। এবার আমি বারান্দার দরজাটা খুলে দেবো। বাইরে অনেক কিছু মেলা রয়েছে, সেগুলো তুলতে হবে, আস্তে আস্তে করব। তো তার আগে চলো ফ্রিজের কাছে চলে যাই, সেখান থেকে খাবার দাবার সব বার করতে হবে। তো আজকে খাবার দাবার বলতে সেই অর্থে বেশি কিছু বার করার নেই। আজকে বার করার মধ্যে ছেলের স্কুলের টিফিনটা, আর সকালে যেটা খেয়ে যাবে ভাত, আলু সেদ্ধ, পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে আজকে, তো পেঁপে সিদ্ধ আর ভাতটাই বার করছি। তো চলো এগুলোই নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ছেলেকে আমি আরেকবার ডাকবো। তো এক ডাকে ওঠে না, খুব মানে ছোট বাচ্চা এখনও, এক ডাকে এখনও ওঠে না। তো যাই হোক, চলো আরেকবার এগুলোকে রান্নাঘরে রেখে আসি, এসে তারপরে ছেলেকে ডাকবো। এই আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি এগুলোকে, তো রান্নাঘরে রেখে আসি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর জাস্ট ফাটাফাটি আছো। আমি বা আমার পরিবার সবাই খুব ভালো আছে। এখন ছেলে বেরোবে স্কুলের জন্য, আর তাই জন্য আমি ভাবলাম তোমাদেরকে গুড মর্নিংটা বলে নিই। সেটা তো গুড মর্নিংটা তো বলা হয়নি। তো এই আর কি, ছেলে আজকে একটা কাপড়ের মানে কটনের একটা জ্যাকেট পরলো। বললো গাড়িতে যেতে যেতে না কাঁচ দিয়ে হাওয়া আসে, তো আমি বললাম ওইটাই পরে যায়। এক্ষুনি দেখো সোয়েটার দিলে না পেট গরম হয়ে যাবে। এক্ষুনি তো সেই লেভেলে ঠান্ডাটা পড়েনি। হ্যাঁ, সকালবেলা একটুখানি একটা ড্রিজি ব্যাপার থাকে, কিন্তু ওদের স্কুলে এখনও ফ্যান চলছে। তো এখন যদি সোয়েটারটা পরাই, উলের একটা গরম আছে না, সেটা তারও শরীর খারাপ করবে। তাই আমি বললাম ঠিক আছে। তো অ্যানুয়াল শুরু যখন হবে, আর মাঝখানে আর আজকে তো 6 তারিখ, আর মাঝখানে 8 দিন বাকি, 8-10 দিন বাকি। সো তখন পরিয়ে দেবো ওখানে। সো এই হচ্ছে ব্যাপার। আমার এখনও সোয়েটার কিনতে যাওয়া হয়নি। কিনতে গেছিলাম, তখন অবধি সোয়েটার আসেনি, মানে দোকানেই আসেনি। তাহলে তো বুঝতেই পারছো যে শীতটা সেইভাবে এখনও পড়েনি। তবে এবার তো তাও আগেই পড়ছে। আমি ভোরের দিকে ফ্যান অফ করে শুচ্ছি। সো যাই হোক, আমার সব কিছু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার মানে ড্রেস আপ আমি পুরো করা, তো সবই হয়ে গেছে। তো ব্রেকফাস্টটাই শুধু করব, সেটা পরে করব। সেটা ওই 8:30টার সময় ব্রেকফাস্টটা করে ওই 15টা নাগাদ বেরোবো। তো ওকে দিয়ে এসে আমি একটুখানি সেই পাওয়ার ন্যাপ নয়, ওটা একটা আমার ওই 45 মিনিটের জন্য ঘুমিয়েই পড়ি। ন্যাপ ঠিক নয়, তো ন্যাপ মানে খুবই শর্ট পিরিয়ড। তো এটা তাও মোটামুটি 45 মিনিট আমার হয়েই যায়। তো জাস্ট চলো লেটস গো, ওকে তুলে দিয়ে আসি। তো চলো বেরিয়ে গেলাম ওকে দিতে। হ্যাঁ, দরজাটা বন্ধ আছে। না না, সকালের জন্য না, খোলে, ঠান্ডার জন্য বন্ধ রাখছি। চলো। তো চলো, আজকে একটু ঠান্ডা হাওয়া আছে। ছেলেকে একটা কাপড়ের জ্যাকেট পরেছি, দেখাচ্ছি। দেখো কাপড়ের জ্যাকেটটা, হ্যাঁ জ্যাকেটটা বেশ ভালোই হয়েছে। চ, তো জ্যাকেটটা পরিয়ে দিলাম, বলেছি স্কুলে ঢোকার আগে খুলে নিবি, স্কুলে তো অ্যালাও না, তাই জন্য। তো চলে এসেছি বাইরে, দেখতেই পাচ্ছ। বাইরে চলে এসেছি, একটু ওয়েট করছি গাড়িটা আসলে ওকে উঠিয়ে দিয়ে যাবো। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না বাবান? বাইরে বেশ একটু হাওয়া আছে। তো যাই হোক, আজকে একটু ছেলেকে ওই জ্যাকেটটা পরিয়ে দিয়েছি, তো আমার চাপ কম। নাহলে একটা চাদর গায়ে দিয়ে আনতাম আর কি, আমার একটু স্টোল টাইপের। তো ঠিক আছে, একটা জ্যাকেট পরেই আসুক। পেছনে দেখি গাড়ি এখন আসছে না। ও কি খাচ্ছে এখন আবার? ভালো করে দিও, ঠিক আছে? টাকাটা দিয়ে দিও, টাকাটাও দিয়ে দিও। টাটা। তো গাইস, আমি বেরিয়ে গেলাম অফিসের জন্য, আর ইন্ডাকশানটা নিয়ে নিয়েছি। ইন্ডাকশানটা এবার সারাতে দিতে যাবো। এবার হবে কি না জানি না, বারবার করে সারাতে দিতে হচ্ছে। আর সুইচটাতেই গন্ডগোলটা করছে, সুইচের ওই পাওয়ার বাটনটাতে যত গন্ডগোল হচ্ছে। তো দেখি কি হয়, নিয়ে তো যাচ্ছি, সারিয়ে রেখে দেবো। এটাতে না এখন করবো না, বারবার করে এই বাটনটাতে খুব সমস্যা হচ্ছে। যদিও যেটাতে করছি এখন সেটার ওয়াটটা কম, এখন তাতে রান্না স্লো হয়। তো হয় আর কি করবো এখন আমি। তো গাড়ি দেখতেই পাচ্ছ, আমি অফিস এরিয়ায় চলে এসেছি। তোমরা তো চিনেই গেছো আমার অফিস এরিয়া। তো এখন আমি হলদিরাম ক্রস করে এগিয়ে গেছি ইকো ডায়াগনস্টিকের সামনে। আর আমার ইন্ডাকশানটা দিয়ে এলাম। এবার হবে কি না জানি না, হয়ে যায়, প্রতিবারই হয়ে যায়, হয় না যে তা নয়। আর পাওয়ার বাটনটাতেই মেন ঝামেলা করে। তো দিয়ে এলাম, এবার কতদিনের মেয়াদ আবার সেটা জানি না, তবে দিয়ে এসছি। আর এখন একটু গরমও লাগছে,
এক সাইড থেকে এটুকু হাঁটতে গেলেই গরম লেগে যায়। আমাদের অফিসে এখনও এসি চলে, কারণ মেনলি কম্পিউটারের ঘরগুলোতে সব এসি চলে, কারণ কম্পিউটারগুলো এসি না চালালে ভীষণ বসে যায়, প্রিন্টিংয়ের সমস্যা হয়, তো এসি চলে। শীতকালটা চলবে না, কিন্তু এখন অবধি চলে। যাই হোক, তো চলো অফিস যাই, অফিস ঢুকি। আর আজকে তো টিফিন আনিনি, লাঞ্চে দেখি কি খাওয়া যায়। দুজনের খাওয়ানোর কথা আছে, আজকে একজন কালকে একজন। এবার একজনেরটা কনফার্ম, আর একজনেরটা জানি না, এবার বারবার করে বলতেও ভালো লাগে না। তো এখন দেখি সে খাওয়াবে কিনা, বলতে পারছি না। খাওয়ালে তো দেখাবোই কি খাওয়ালাম। তো আমরা এখন বেরোলাম টিফিন খেতে। টিফিন খাবো কি টিফিন আনবো জানি না, বেরোলাম তো বটেই। ওই আমি আর আমার কলিগ দিদি বেরোচ্ছি। আর একজনের জন্য চিড়ে ভাজা আনতে হবে, আর একটা অফিস কলিগের জন্য। তো যাই দেখি, টিকিয়া রুটিও খেতে পারি, কি খাওয়া যায় এখন দেখি, কিছুই বুঝতে পারছি না। ঘুগনি পাউরুটি আছে, ডিম সেদ্ধ, ডিম টোস্ট, টিকিয়া রুটি, অনেক কিছুই আছে, কিন্তু কপালে কী আছে জানি না, কারণ যেটাই মনস্থির করে যাই যে খাবো সেটাই সেদিনকার দোকানটা খোলে না, বসেও না। তো আমরা চলে এলাম বাড়িতে না, সরি অফিসে। আনলাম হচ্ছে ওই অফিস কলিগ দাদার জন্য চিড়ে মাখা, আমার জন্য একটা অমলেট, আর এনেছি টিকিয়া রুটি, আর একটু ঝুড়ি ভাজা মাখা খাচ্ছিলাম, ওই দিদি কিনেছিল। তো এই আর কি, তো চলো গিয়ে খাই। এই দেখো আমার লাঞ্চে রুমালি রুটি, টিকিয়া, পেঁয়াজ, আর পাশে একটা ডিমের অমলেট, কারণ সকালবেলা আজকে ডিম খেয়ে বেরোয়নি। তোমাদের সাথে শেয়ার করে নিই, আমার কলিগ দিদির বাড়িতে দুখানা বিগেল আছে, তারা কেমন করে সারাদিন দেখতেই থাকো তোমরা। এই দেখো আজকে ওর কলিগ দিদির মেয়ে আমাকে ভিডিও পাঠিয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এ হচ্ছে মেয়ে, আর এই যে শুয়ে আছে এ হচ্ছে মা। দুজনেই একটাই জিনিস চাই, ওদের যেটা ওরা চিবোতে ভালোবাসে ওটাকে চিবু বলে, তো সেটা নিয়ে দেখো দুজনেরই মারপিট। তো চলো দেখতে থাকো তোমরা, কীরকম লাগছে জানিও ভিডিওতে। ও তোমাদের সাথে তো ওদের নামই শেয়ার করা হয়নি, মেয়ের নাম হচ্ছে ঘুনু আর মায়ের নাম হচ্ছে এলসা। তো এলসার সবে হ্যাপি বার্থডে গেছে 3 নভেম্বর, আর ঘুনুর বার্থডে আসছে ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি। তো ঘুনুর 1 বছর বয়স হয়ে যাবে, তো আমরা তখন সবাই কেক কাটবো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এখন ওদের বিচ্ছুমিগুলো তোমরা একটু উপভোগ করো। তোকে দেবে না। তো আমি এখন বাড়ির পথে যাচ্ছি, ছেলের আঁকার ক্লাস আছে, তো আজকেও হাজব্যান্ড বাড়ি নেই, আমাকে আবার দিতে হবে। আজকে আবার ওই এসআইআরের ফর্মটা দিতে এসছে, আমার নাম পাইনি ওখানে। আমাকে বললো আপনি কি নতুন দিচ্ছেন এখানে ভোট? আমি বললাম হ্যাঁ, আমি এবছর প্রথম দেবো, মানে 26-এ প্রথম এ পাড়ায় ভোটটা দেবো। তার আগে তো আমি অন্য একটা অ্যাড্রেসে থাকতাম, তো আমি 2024-এ নাম তুলেছি, তো নাম আছে 25 সালের নতুনটাতে নাম আমার আছে। তো ওরা এখনও খুঁজে পাচ্ছে না, বললো খুঁজে পেলে দিয়ে যাব। তো ওই এরিয়াতেই আছে বলেছে, তাহলে একবার ফোন করে নেবেন। আমি ওই জন্য তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ওনাকে একটা ফোন করে নেব, দেখি পেলো কিনা নামটা। তো আমার ছেলের চুলটা দেখো কীরকম হাওয়ায় উঠছে। আমরা এখন যাচ্ছি ক্লাসে, তো এক্ষুনি ওই লোকটাকে ফোন করলাম, তো বললো বৌদি এখনও তো পাইনি, তো তারপরে আমি দেখছি যদি পাই তাহলে কালকে দিয়ে আসবো। আসলে এখানে আমার নতুন নাম উঠেছে, তো তাই জন্য ওরা খুঁজে পাচ্ছে না। আমি আবার নাম্বারটা বলে দিলাম যে কত নম্বরে 2025-এ আমার নাম আছে। তো বললো ঠিক আছে, আমি দেখে রাখছি, আপনি আমাকে 8:30-9টার সময় একটা ফোন করুন। তো তখন করবো একটা, দেখি কি হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমি এখন যাচ্ছি ছেলেকে নিয়ে আঁকার ক্লাসে। তো এখন ঘরের আলোটা লাল লাল লাগছে, কারণ আমার ঘরের এই যে গলির যে লাইটটা, আমার টিউব লাইটটা, সেটা গেছে, লোককে ডাকাও হয়েছে। সে এখন বলল বৌদি শনিবারের আগে আসতে পারবো না। গতকাল আসার কথা ছিল, আমি ওকে বললাম, বললো বৌদি শনিবারের আগে না আসতে পারবো না, আমার একটুখানি কাজ পড়ে গেছে, ট্রেনিং পড়ে গেছে, তো অনেক কিছু ব্যাপার। তো আমি বললাম ঠিক আছে শনিবারই আসো। মানে আমার এখানে একটা লাইট জ্বলে, কিন্তু সেই লাইটটা না লাল আলো, মানে একটা লাল লাল আলো, সেটা দিয়ে ঠিক মানে নিজেরই একটা অস্বস্তি হয়।
তো যাই হোক, কিছু করার নেই। তো এখন আমি ছেলের জন্য চিড়ের পোলাও বানাবো। তো চিড়ের পোলাওটা বানাবো, হাত থেকে পড়লো বাটিটা। তো চলো রান্নাটা শুরু করি, চিড়ের পোলাওটা করি, তারপরে ওর কি কি করিয়েছে স্কুলে সেগুলো দেখবো, তারপরে পরে যাবো আনতে। তো দেখি কি কি শাশুড়ি খাবার দাবার পাঠিয়েছে, ওসব আজকে আর কিচ্ছু দেখার সময় পাইনি। এখানে আছে হচ্ছে একটু ঘুগনি, এখানে ভাত, তো আর এখানে হচ্ছে আমার আসল খাবারের ব্যাগটা। তো সেখানে দেখে নিই কি কি খাবার দাবার আছে আজকে। চলো, এখানে আমি আলু কেটে রেখেছি চিড়ের পোলাওটা করার জন্য। আচ্ছা, এখানে হচ্ছে একটু শিম ঝাল আছে, শিম দিয়ে বড়ি দিয়ে শিম ঝাল টাইপের। এখানে আছে হচ্ছে আলু কুমড়ো দিয়ে ছক্কা। এখানে আছে হচ্ছে শাকের ঘন্ট, আর এখানে আছে আলু ভাজা। আজকে নিরামিষ। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটুখানি ঘি দিয়ে দেব, কড়াইতে একটু দেব ঘি। চিড়ের পোলাও একটু ঘি না দিলে ভালো লাগে না। চলো, এবার একটু ঘিটা দিয়ে দিয়েছি। এবার দুটো এলাচ থেতো করে দিয়ে দেবো, দুটো এলাচ থেতো করে নিচ্ছি, দিয়ে দিলাম। দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এইবার যেটা করব সেটা হচ্ছে আলুগুলোকে ভাজবো। আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম। আলুগুলো হতে থাক, ততক্ষণ আমি একটু আলুগুলোকে দিয়ে আমি একটু পনিরগুলোকেও নিয়ে এলাম, পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলোকেও দিয়ে দেবো, পনিরও দিয়ে দিলাম। ভালো করে পনিরটা আলুটা ভাজা হচ্ছে, ভাজা হোক। তো এটা ভাজছি, ভাজা হয়ে যাক। পনিরটা ভাজা হচ্ছে, এখানে এবার আমি দিয়ে দেবো চিনি। কারণ চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, চিড়ের পোলাওটা। আর আমার ছেলে একটু মিষ্টির আধিক্যটা বেশিই খায় খাবারে, ঘটি বাড়ির তো। তো যাই হোক, এখানে চিনিটাও দিয়ে দিলাম। এবার দেবো এখানে হলুদ, হলুদ দেবো। হলুদ দিয়ে দিলাম। সুন্দর হয়ে গেল, হলুদও দিয়ে দিলাম। এবার আমি এখানে চিড়েগুলোকে দিয়ে দেবো, চিড়েটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, এবার চিড়েটা ভাজা ভাজা করবো। এবার আমি ভালো করে ভাজছি। এবার একটুখানি আঁচটাকে কমিয়ে দেবো, 500-তে করে দিলাম। এখানে আমি দেবো এবার নুন, নুন দিচ্ছি। নুন দিয়ে দিলাম, হয়ে গেল। আর একটু যদি ঝাল খেতে চাও, আমি তো ঝালের আমি তো লঙ্কা দিইনি, একটু গোলমরিচ দিয়ে দিলাম, তো ঝালের একটা ফ্লেভার আসার জন্য। সুন্দর বেশ পনির দিয়ে চিড়ের পোলাও হয়ে গেল রেডি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিড়ের পোলাও কিরকম রেডি হয়ে গেল। এবার একটুখানি বাড়িয়ে দিচ্ছি, বাড়ানো থাকুক।
বাড়ালে একটুখানি ভাজা ভাজা করে নেব। এই হয়ে গেছে আমার পুরো। কয়েকটা সাদা সাদা আছে, ওগুলো একটু নাড়িয়ে দিচ্ছি। এই আমার রেডি। এই এখন একটু বেরোলাম কাজকর্ম সেরে, ঘরে বেশ কিছু কাজকর্ম সারা হলো। ঘরদোর মুছলাম, ছেলের বই খাতা দেখলাম কি করিয়েছে না করিয়েছে, আর ওই টুকটাক কাজকর্ম সারলাম, ওই ভোটারের কাজকর্মগুলো, সেগুলো সেরে এই এখন বেরোলাম। বেশ কিছু জঞ্জাল ফেলার ছিল, সেগুলোকে সাফ করলাম, সেগুলো ফেললাম। তো এখন যাচ্ছি আনতে, ডিম কিনতে হবে। তো ডিম আগের দিন যেখান থেকে নিয়েছিলাম সেখানে ডিমটা বেশ বড় বড় দিয়েছিল, তো এখন সেখানেই যাচ্ছি। তো পয়সা নিয়ে তো বেরোলাম না, দেখি গুগল পে না হলে আবার নেওয়া যাবে না, এমনি ব্যাগটা নিয়ে তো চলে এলাম। যাই হোক, ছেলের এখনও ছুটি হতে 7-10 মিনিট মতো সময় আছে, তাই জন্য আমি একটু আগেই বেরিয়েছি। যাই, পেয়ে গেছি ডিম, এখন যাচ্ছি ছেলেকে নিতে। 10টা ডিম নিলাম, ডিমের দাম আবার বেড়েছে, 7.5 টাকা করে হয়ে গেছে। তো যাই হোক, 10টা ডিম নিলাম আপাতত, এখন যাই। হ্যালো, তো আমাদের আজকে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমরা এখন ঘুমের দেশে যাব, কিন্তু একটু পরে যাব। ছেলে একটু কার্টুন দেখছে, তো এখনও টাইম হয়নি শোয়ার, কিন্তু আমি একটু শোবো। আমার শরীরটা আজকে একদম তাল নেই, মানে চোখ মুখ জ্বালা করছে, সর্দিটা নাকের মধ্যে রয়েছে কিন্তু সর্দি হচ্ছে না, কিন্তু নাকের এই পোর্শনগুলো ভীষণ জ্বালা করছে, মানে সুরসুর করছে একটা অদ্ভুত, মাথাটাও ধরে আছে। দিচ্ছি। তো যাই হোক, আজকের মতো তুই বের করে দে আজকের মতো। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, টেক কেয়ার, টাটা, গুড নাইট।